This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তায় এখন ভাগাড় পৌরসভার ভ্যাট উপচে আস্থা করে পরিণত হয়েছে শহর। দুর্গন্ধের টেকা দেয় শ্রমিকদের কর্মবিরতিতে নাজেহাল শহরবাসী। হেলদোল নেই পুরসভার। হুগলি চুঁচুড়া পুরসভার 30টি ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডে সিপিআইএম এর কাউন্সিলর, বাকি 29টায় তৃণমূল কাউন্সিলর রয়েছে। গত কয়েকদিন ধরে পুরসভার অস্থায়ী শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। তাদের দাবি মজুরি বৃদ্ধি করতে হবে। পুরসভা সিদ্ধান্ত নিয়েছে 65 বছর হয়ে গেছে এমন শ্রমিকদের বসিয়ে দেওয়া হবে। শ্রমিকদের দাবি যারা অবসর নেবে তাদের এককালীন 5 লক্ষ টাকা দিতে হবে। পুরসভা দাবি না মানায় গত সপ্তাহে বোর্ড মিটিং এ চেয়ারম্যান সহ কাউন্সিলরদের গভীর রাত পর্যন্ত ঘেরাও করে রাখে শ্রমিকরা। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। দাবি পূরণ না হলে কাজ নয় হুঁশিয়ারি দেয় শ্রমিকরা। এমতো অবস্থায় নাগরিক পরিষেবা নিয়ে বাড়ছে ক্ষোভ। শহরের ঘড়ির মোড়, পিপুলপাতি, তোলা ফটক, কোমা, কামারপাড়া, তালডাঙ্গা, খাদিনা মোড়, মিয়ারবের, ব্যান্ডেল, ইমামবাড়া, চকবাজার সহ সর্বত্র আবর্জনা স্তূপ জমেছে। পৌরসভার ভ্যাট ভুগছে, রাস্তায় চলে এসেছে সেই বজ্র। মাছি ভনভন করছে, বৃষ্টির জল পেয়ে পড়ছে আলুর খোসা থেকে মাছের অংশ। একেবারে নরকে পরিণত হয়েছে রাস্তাঘাট। দিনের পর দিন নানা ইস্যুতে পুরসভার আন্দোলন হয়, যার ফলে ব্যাহত হয় পরিষেবা। এমনিতেই প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক কর্মচারীদের মজুরি বেতন দিতে ভারের মা ভবানী পুরসভার। গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে শ্রমিকদের কর্মবিরতি। আর কয়েক মাস পরে বিধানসভা ভোট, তার আগে চুঁচুড়া পুরসভার অচল অবস্থা সমস্যায় ফেলতে পারে শাসক দলকে, মনে করছে রাজনৈতিক মহল। গত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় প্রায় 8,500 ভোটে বিজেপির থেকে পিছিয়ে রয়েছে তৃণমূল। নাগরিক পরিষেবা নিয়ে যেভাবে ক্ষোভ বাড়ছে, পাশাপাশি পুরসভার প্রায় 2000 অস্থায়ী কর্মচারী ও তাদের পরিবার যেভাবে পুরো প্রশাসনের উপর ক্ষুব্ধ, তার ফল কি হবে তা এখনই ভাবতে হবে শাসক দলকে। শহরবাসীরা জানান, রথ মহরম পার হয়ে গেল, পুরসভার কর্মীরা কাজ না করায় জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, কাউন্সিলরদের বলেও লাভ হচ্ছে না। আন্দোলনকারী বলেন, অস্থায়ী শ্রমিক নিয়ে স্নেহাশিস চক্রবর্তী ও রাধেশ্যাম শঙ্ক বণিক বলেন, শহরবাসী সমস্যায় আছে, শহর জঞ্জালে পরিপূর্ণ হয়ে গেছে। আমরাও এই শহরে বাস করি, আমাদের সমস্যা আরো একটু বেশি, সেটা হলো পেটের জ্বালা। কারণ আমরা সঠিক বেতন পাচ্ছি না। 65 বছরের কর্মীদের হঠাৎ বসিয়ে দেওয়া হয়েছে, তারা মানসিক দুশ্চিন্তায় রয়েছেন। আমরা চাইছি কর্তৃপক্ষ সদিচ্ছা নিয়ে এই সমস্যা সমাধান করুক, না হলে শহর এরকম ভাবে ধুঁকতে থাকবে। বিজেপি নেতা স্বপন পাল বলেন, অপদার্থ পুরো প্রশাসন হলে শহরবাসীর কষ্টের শেষ থাকে না। চুঁচুড়া পুরসভা তার উদাহরণ। কতদিন হয়ে গেল পুরসভার অচল অবস্থা কাটাতে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পুরসভার স্বাস্থ্য দপ্তরের পুর পরিষদ জয়দেব অধিকারী বলেন, শহরের প্রধান সড়কগুলোতে আবর্জনা স্তূপ জমে আছে। রাত গেল, মহরম গেল, তার একটা অতিরিক্ত আবর্জনা তৈরি হয়েছে। বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে। আমরা সবাই চাইছি সমস্যাটা যাতে দ্রুত মিটে যাক। চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, বহু মানুষ আমাকে ফোন করছে। পুরসভা একটা স্বাভাবিক স্বচ্ছতা সংস্থা, তার চেয়ারম্যান কাউন্সিলররা আছে। আমার পক্ষে সবটা দেখা সম্ভব না। আশা করি তারা একটা সমাধান বার করবে। আমি ব্যক্তিগতভাবে মহকুমা শাসক, জেলা শাসককে অনুরোধ করব, চুঁচুড়াবাসীর স্বার্থে তারা যেন হস্তক্ষেপ করে। কবে মিটবে সমস্যা, কবে কাজ যোগ দেবেন শ্রমিকরা, কবে এই নরক যন্ত্রণা থেকে দূর হবে, সেদিকেই তাকিয়ে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। 6 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এখানে কোনো কাজ করা হয়নি। এখানে ঝাঁটা বাটা দিয়ে কেউ পৌরসভার লোক কেউ আসেনি। ঠিক আছে, আজকে 6 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কোনো ঝাঁট দেওয়ার জন্য পৌরসভার কেউ আসেনি। আমাদের এখানে কাউন্সিলর আছে, কাউন্সিলর কোনো কাজ করে না, কাউন্সিলরকে আসে না, কোনোদিন দেখতে আসে না। এখানে মহরমে এত বড় উৎসব গেল, মহরমে একবারও আসেনি কাউন্সিলর এখানে দেখতে। কিন্তু আজকে তো পৌরসভার এই অস্থায়ী কর্মচারীদের আন্দোলন চলছে, সেখানে দাঁড়িয়ে যে এত বড় উৎসব গেল, কি বলবেন? পুরো তো চারিদিকে নোংরা, প্রচুর নোংরা রয়েছে। নোংরা আপনি যেখানে দেখবেন সেখানেই নোংরা। এখানে পুরো ইমামবাড়ি পুরো নোংরা, পুরো বাইরের সাইডে পুরো নোংরা, পুরো ভর্তি রয়েছে। এরকম আগে হয়েছিল না, এরকম কোনোদিন হয়নি, এরকম আমরা কোনোদিন দেখিনি। আমরা আজ থেকে মহরম এখানে করছি না, অনেক দিন ধরে চলছে। হ্যাঁ, আজকে 200 বছর ধরে এখানে ইমামবাড়িতে মহরম হচ্ছে। রাস্তাঘাটে এত এরকম নোংরা ঘাট এরকম কোনোদিন দেখিনি। কি চাইবেন?
আমরা চাই তো ভালো জিনিসটা হোক, যেন এসব জিনিসগুলো যেন না হয়, ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ, কাউন্সিলর থেকে এই একটা আবেদন কি আমাদের এই রাস্তা উৎসব গেলে দেখা যাচ্ছে যে পুরো চারিদিকে নোংরা আবর্জনায় ভর্তি ইমামবাড়া চত্বর, কি বলবেন? চারদিকে নোংরা পড়ে আছে, এই আমাদের গলিটাও নোংরা, চারদিকে পেচ্ছাপ করেছে, গ্লাস ফ্লাস যত মেলাওয়ালা যত নোংরা আছে সব গলিতে ফেলে রেখেছে। পৌরসভার কর্মচারীদের তো এই অস্থায়ী আন্দোলন চলছে, কেউ আসেনি কাজ করতে? আমরা তো দেখিনি, এখন অবধি কেউ আসেনি। কি চাইবেন? আমরা চাইবো যে এলাকাটা পরিষ্কার থাক, কেন এলাকা পরিষ্কার না থাকলে নোংরা ছড়াবে, রোগ হবে, এগুলো আর কি। আমরা কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি, তারা আমাদের এই মায়না বা এই 65 বছরের যে রিটায়ার করাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, এই মায়নায় আমাদের চলছে না। আমরা জানুয়ারি মাস থেকে বলে আসছি, তবুও তার কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না। তার জন্যই আজকে আমরাও দুঃখিত যে পৌরসভা, হুগলি চুঁচুড়া পৌরসভা 1 থেকে 30 নম্বর অবধি আস্তাকুড়ে পরিণত হয়েছে। চুঁচুড়া শহর যেরকম জঞ্জালে পরিপূর্ণ হয়ে গেছে, আমরাও চুঁচুড়া শহরের বাসিন্দা। চুঁচুড়া শহরের নাগরিকদের সঙ্গে আমরা অতিরিক্ত একটা যেটা দুর্ভোগ পোয়াচ্ছি, সেটা হচ্ছে আমাদের পেটের জ্বালাটা, তার সঙ্গে অতিরিক্ত পৌরসভার অস্থায়ী কর্মচারী হিসাবে আমরা সঠিক বেতন পাচ্ছি না, এবং আমাদের যে 65 বছরের কর্মীদের হঠাৎ বসিয়ে দিচ্ছে, তারাও একটা মানসিক দুশ্চিন্তায় রয়েছে। এটা আমাদের অতিরিক্ত। কি চাইবেন? আমরা চাইছি কর্তৃপক্ষ সদিচ্ছা নিয়ে এই সমস্যার সমাধান করুন, আর তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে চুঁচুড়া শহর এরকমই হবে। কিছু করার নিয়ে আমাদের কী করবো আমরা? যদি সদিচ্ছা দেখায় তাহলে কি আন্দোলন? অবশ্যই, আমরা তো আন্দোলন করতে চাই না, আমরা চাই আমরা নিরাপদে আমাদের শহরে থাকবো, পরিবার পরিজন নিয়ে কাটাবো, এবং আমাদের যে কাজ সেই কাজ আমরা করব। দেখুন, সারা রাস্তা জুড়েই শহরে বিভিন্ন মেন প্রান্তগুলোতে প্রচুর ডাম্পিং হয়ে আছে ময়লা। সেক্ষেত্রে রথ গেল, মহরম গেল, তার একটা আলাদা আবর্জনা তৈরি হয়েছে, সেটাও জমে গেছে। বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছে, স্ট্রাইক চলছে। কিছু সংখ্যক লেবার বা ড্রাইভার তারা কাজ করতে চাইলেও তাদেরকে মানসিক দিক থেকে চাপ দেওয়া হচ্ছে কাজ বন্ধ রাখার জন্য। ঠিক সেমনি সাথে সাথে তাদের দাবি দাওয়াগুলো ন্যায্য, সেগুলোকেও সমর্থন করা যায়, কিন্তু পৌরসভা যেহেতু আর্থিক অবস্থার মধ্যে চলছে, সেখানে দাবি দাওয়াগুলো সহজে মেটানো খুব অসম্ভব। তবু আমরা যেহেতু শহরে ডেঙ্গুর প্রকোপ আস্তে আস্তে বাড়তে চলেছে, আপনারা জানেন ইতিমধ্যেই জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত 11টা স্প্রেড করেছিল, তার মধ্যে 16টা, তার মধ্যে 11টা নির্মূল হয়েছে। এখনো পর্যন্ত 5টা আছে, 4টে হচ্ছে আমাদের 25 নম্বর ওয়ার্ড, একটা 24 নম্বর ওয়ার্ডে। আমাদের ফুল টিম কাজ করছে ওই এলাকাটায়, 23, 24, 25, 26, 27 নম্বর ওয়ার্ডে। আমরা যথাসম্ভব আমাদের এই স্ট্রাইকের মধ্যে দিয়েও আমরা কাজ করার চেষ্টা করছি। আমাদের পার্মানেন্ট লেবাররা কাজ করছে, কিন্তু সংখ্যা খুবই কম, নগণ্য। যেহেতু মেনলি পৌরসভাটা চলছে ক্যাজুয়াল লেবারের উপর ভিত্তি করে, ক্যাজুয়াল লেবারদের স্ট্রাইকটা খুব ভয়ঙ্করভাবে এবারে স্প্রেড করেছে। আমরা অতি সত্বর চাইছি যে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে আমরা ইউনিয়নের সঙ্গে বসবো। আমরা কিছু কোনো কাউন্সিলর তারা যোগাযোগ রাখছে, তারাও চাইছে যে ব্যাপারটা মেটানো হোক। এক্স চেয়ারম্যান থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান, আমাদের অনেক কাউন্সিলর, তারা চাইছে অতি সত্বর এই ব্যাপারটাকে মেটাবার জন্য। আমি চেয়ারম্যানের সঙ্গে অফিসে গিয়ে যোগাযোগ করে দেখি আর একবার বসে এটা মেটানো সম্ভব হয় কিনা। দেখুন, বহু মানুষ আমাকে ফোন করছে, কিন্তু পৌরসভা তো একটা স্বশাসিত সংস্থা, তার চেয়ারম্যান আছে, সিআইসি আছে, ভাইস চেয়ারম্যান আছে, কাউন্সিলররা আছে, এটা তারাই দেখে। আমার পক্ষে বিধানসভার 7টা অঞ্চল এবং এই 30টা ওয়ার্ড, তাছাড়া সরকারি নানান কাজ আছে, আমার পক্ষে সবটা দেখা সম্ভব নয়। চেয়ারম্যানরা দেখছেন, তারা যদি কখনো মনে করে আমাকে দরকার আছে বললে নিশ্চয়ই দেখব, কিন্তু স্বশাসিত সংস্থা, তাদের নিজেদেরই দেখবার অধিকার আছে। তারা দেখুক, নিশ্চয়ই তারা কিছু একটা সমাধান সূত্র বের করবে। আমি ব্যক্তিগতভাবে সদর মহকুমার শাসক এবং ডিএমকে অনুরোধ করব, তারা চুঁচুড়াবাসীর স্বার্থে যেন এই ব্যাপারটা হস্তক্ষেপ করে।
পৌর প্রশাসন হলে পৌর নাগরিকদের দুর্ভোগের আর শেষ থাকে না। আমরা দেখতে পাচ্ছি তার প্রকৃষ্ট উদাহরণ হুগলি চুঁচুড়া পৌরসভা। এখান জঞ্জাল পুরো ভাগাড়ের মতো অবস্থা হয়ে রয়েছে, দিনের পর দিন পড়ে রয়েছে, ডাস্টবিনগুলো পরিষ্কার করার লোক নেই। এদিকে অচল অবস্থা শুরু হয়েছে, প্রায় 2000 কর্মচারী ধর্মঘট করছে দিনের পর দিন। পৌর প্রশাসন, এখানকার এমএলএ যারা প্রশাসন চালাচ্ছেন, রাজ্য সরকার যারা চালাচ্ছেন, তাদের কোনো রকম ভূক্ষেপ নেই, কোনো রকম কোনো ব্যবস্থা নেই, আলোচনা নেই। এর ফলে কি হচ্ছে যে এই যে পৌরসভার যে অচল অবস্থা চলছে, তার ফলে চুঁচুড়াবাসীকে সাফার করতে হচ্ছে দিনের পর দিন। তাদেরকে অথচ ট্যাক্স কিনতে ফাঁকি দিতে পারছে না, ট্যাক্স তারা নিচ্ছে, ট্যাক্সের টাকা দিতে হচ্ছে, অথচ তারা পৌর নাগরিক যে পরিষেবাটা, সেই পরিষেবা থেকে কিন্তু চুঁচুড়াবাসী দিনের পর দিন বঞ্চিত হচ্ছে। এই অচলাবস্থাও এই চুঁচুড়া পৌরসভার বাসী কিন্তু আগামী বিধানসভা যে আসছে 26-এ, তার কিন্তু জবাব এর দেবেন।